আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসিসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.3-এর মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ক্লাসটা তোমরা অনেক এমসিকিউ ইম্পর্ট্যান্ট পাবে এবং এখানে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে সকল এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে আসছে। কোনো না কোনো বোর্ডে এই একাধিকবার এই এই প্রশ্নগুলো আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে এসএসসি আইসিটি এমসিকিউ সমাধান দেখো। এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিয়েছি, আরও আমি এই ক্লাসে অনেক তোমাদের দেবো এমসিকিউ দেবো, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং দেখলেই তোমরা পারো সেই ব্যবস্থা করে দেবো। দেখো একবারে সহজ করে বলি, সুমেরিয়ান, হ্যাঁ এখানে বলছে কি সুমেরিয়ান, এখানে সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল কয়টি? সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল কয়টি? কয়টি লেখা লাগবে না, এখানে কয়টি লেখার দরকার নাই। এখানে ছিল কয় ভিত্তিক? তাহলে 10 ভিত্তিক, 20 ভিত্তিক, 16 ভিত্তিক, 60 ভিত্তিক। এটা হবে 60 ভিত্তিক। তোমরা এটা মনে রাখবা, সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল কয় ভিত্তিক? 60 ভিত্তিক। আচ্ছা, পরের আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনটি সত্য নয়? একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট, একাধিকবার এই প্রশ্নগুলো আসছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমি তোমাদের সামনে দিচ্ছি। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি সত্য নয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, 1 নম্বর হচ্ছে মৌলিক চিহ্ন ও নির্ভরতা, 2 নম্বর হচ্ছে সার্বজনীনতা, 3 নম্বর হচ্ছে জটিল গাণিতিক কাজ, আর 4 নম্বর হচ্ছে বেসবিহীন। তাহলে আমাদের এই 4টার ভিতর উত্তর হবে কোনটা? সেটা হচ্ছে উত্তর হবে তোমার বেসবিহীন কোনোদিনও তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি কল্পনাও করা যায় না। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকটারই তোমার বেজ আছে। কি বেজ? সেটা হচ্ছে তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর হচ্ছে ডেসিমাল, এই 4টা বেজ। হ্যাঁ, এই জন্য এটা বেসবিহীন কোনো সত্য নয়। এটা কোনটি সত্য নয়? বেসবিহীন সত্য নয়। আশা করি বুঝতে পারছো। এখন তোমার এইখানে বলছে কি, এই সিগন্যালটি সমকক্ষ বাহিনীর মান কত? এই সিগন্যালটি সমকক্ষ বাহিনীর মান কত? তাহলে তুমি দেখো, এইখানে তুমি এইটার বলে আপার মান, এটা যেটা এই যে উপরে থাকে, এইটার বলে আপার মান, আর যেটা নিচে থাকে এটার বলে লোয়ার মান। এটার বলে আপার মান, এটার বলে লোয়ার মান। দেখো এইখানে বলছে কি, এখানে ডট ডট দিছে 2টা, হ্যাঁ, আর এইখানে দিছে কয়টা? 1টা। তাহলে তুমি দেখো এইখানে তোমার লোয়ার ম্যান আছে কি? 1। লোয়ার ম্যানে কিন্তু তোমার ডট দেয় না, এখানে আছে 1, আর এইখানে আছে হলো যে তোমার কি, এইখানে আছে সরি, লোয়ার ম্যান হবে 0 আর আপার ম্যান হবে এই যে একটা 1, এই একটা 1, দুইটা পজিশন আছে। আর তোমার হচ্ছে হলো যে তোমার লোয়ার ম্যান আছে কয়টা? 1টা 0, 2টা 0, 3টা 0, আর আপার ম্যান আছে 1টা। তাহলে তুমি এটা কি হয় দেখো, 0 1 1, তারপর আছে 0 0 0 1। এটা কোনটার ভিতরে আছে তুমি দেখো, বিশ্রাই নাও। এটা আছে তোমার হলো যে, এই যে দেখো 1 নম্বর উত্তর সঠিক, 1 0 0। তার মানে কি, তুমি আপার ম্যান ধরবা 1, আপার মানটা ধরবা হলো যে 1, আর লোয়ার মানটা 0 ধরবা। তাহলে এখানে তোমার এই যে পজিশন, এই একটা দিছে 0, এই একটা 0, এই একটা 0, আর আপার মান আছে এই যে একটা খালি জায়গায়, একটা খালি জায়গায়, দুইটা 1, আর লোয়ার মান আছে কি 0, আর আপার মান আছে 1। তাহলে আমি এখানে দেখো 0, 2টা 1, 3টা 0, একটা 1, এইটাই আমাদের কারেক্ট আনসার। তারপর আসো আমি দেখাই, তারপরে কি বলছে সেটা দেখো। এটা বলছে 17 অক্টালে আছে, এর পরের সংখ্যাটি কোনটি? একেবারে সহজ। তাহলে তুমি কি করবা, যদি 70 এর পরের সংখ্যাটি বলে, তাহলে তুমি কি করবা, ওটার সাথে একটা 1 যোগ করে দিবা। কি করবা, মাত্র 1 7, এটার বেজ আছে কত? তার এটার বেজ কত? এটা হচ্ছে অক্টালের বেজ আমরা জানি কি 8। তাহলে এটার সাথে একটা 1 যোগ করলে কি হয়? 7 আর 8 1 কত? 8। 8 বেজের সমান হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। মনে আছে আমার ক্লাসগুলো তোমরা দেখো তো? 8 থেকে 8 বাদ দিলে থাকে 0, তাহলে এখানে হবে 0, হাতে থাকে কত? এখানে থাকে 1, 1 মিললে গেলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তার মানে এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে 20। কোথায় 20 আছে দেখো, এটার 20 আছে কোথায়? এই যে 20। বুঝতে পারছো? বুঝতে পারছো পোলাপান কিরকম অঙ্ক করতে হয় দেখছো? তাহলে সামনের অঙ্ক কি আছে দেখো, 277 আছে অক্টাল, এর পরের সংখ্যাটি কত? এটা তোমরা, আমি কইরা দিছি একটা, এখন তোমরা এটা পারবে। এটার সাথে কি করতে হবে বলো তো? একটা 1 যোগ করতে হবে। তাহলে 277 এর সাথে 1 যোগ করলে কি হয় দেখো তো, কত অ্যান্সার হয়? তাহলে আমরা দেখি, 277 যোগ করব প্লাস 1, আর এটার অক্টালের মান কত? 8। তাহলে 7 আর 1 8, 8 থেকে 8 বাদ দিলে 0, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 থেকে 8 বাদ দিলে 0, হাতে থাকে 1, 1 আর 2 কত? 3। তাহলে আমাদের উত্তর কত বলো তো? তাহলে আমাদের 300 আছে কোথায়? 300 হচ্ছে এই যে, এইটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। তারপরে বলছে 16 ভিত্তিক সংখ্যা ইংরেজি বর্ণমালায় কয়টি প্রতীক রয়েছে?
ষোলো ভিত্তিক সংখ্যা ইংরেজি বর্ণমালায় কয়টি প্রতীক রয়েছে? যেমন কি 16 ভিত্তিক বর্ণমালা কি? তা হচ্ছে হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কয়টা বর্ণমালা আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। তার মানে কয়টা আছে? 6টি। তাহলে এখানে কয়টি আছে? দেখো 4টি হবে না, এখানে আছে 6টি। এটা পুরো হচ্ছে, এটা 5টি হবে না, 6 9টি হবে না। তাহলে উত্তর হচ্ছে যা 6টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দের সাথে থাকো, আরও